আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদেরকে একটা নিউজ পড়ে শোনাচ্ছি। রামগতি চর-পোড়াগাছা ইউনিয়নের গুচ্ছগ্রাম প্রকল্প থেকে বেশ কিছু নির্মাণ সামগ্রী চুরি। প্রিয় বন্ধুরা, আমার কাছে খুব দুঃখজনক লাগছে। খুব দুঃখজনক লাগছে এটার জন্যে যে একটা প্রকল্প, একটা প্রকল্প কয়েক একর জমি নিয়ে একটা কলোনি তৈরি করে দিয়েছে। মানুষ থাকার জন্য, অসহায় মানুষ থাকার জন্য। ওই কলোনির আওতাধীন মানে পাশেই একটা মসজিদ করে দিয়েছেন ওই কলোনির মানুষগুলো নামাজ পড়ার জন্য। ওখানে আমি নিজেও গিয়েছিলাম। খুব দৃষ্টিনন্দন দেখার মতো খুব সুন্দর করে আহ ওই কলোনিটা তৈরি করেছেন। পাশাপাশি ওই কলোনির বাচ্চাগুলা, ওই কলোনিতে যে যারা বসবাস করে বা যারা থাকেন, ওই কলোনির বাচ্চাগুলা খেলাধুলার জন্য খুব সুন্দর একটা মাঠ তৈরি করে দিয়েছে। ওখানে খুব সুন্দর, সুন্দর খেলাধুলা করার জন্য বিভিন্ন রকম নির্মাণাধীন তৈরি করে দিয়েছে। ওখান থেকে কিছু নির্মাণ সামগ্রী চুরি হয়ে গেছে। আমার কাছে খুব দুঃখ লাগে। সেই বঙ্গবন্ধুর একটা কথা মনে পড়ে গেল যে, "সবাই পায় স্বর্ণের খনি, আর আমি পাইলাম চোরের খনি।" কথাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আসলে খুব দুঃখ লাগে যে আসলে এই সমস্ত এগুলা চুরি করে কারা? বিশেষ করে এই অঞ্চলের মানুষগুলোই তো এগুলা চুরি করেছে। এই চুরিগুলো তো বাইরে থেকে আসে নাই। কোনো ঢাকা থেকে বা অন্য কোনো অঞ্চল থেকে, অন্য কোনো দেশ থেকে আসে নাই। আমাদের দেশেরই, আমাদেরই অঞ্চলেরই, এই অঞ্চলের মানুষগুলোই তো এটা চুরি করেছে। প্রিয় বন্ধুরা, আমার কাছে খুব খারাপ লাগতেছে। জানি না কার কাছে কেমন লাগছে। কারণ এই এই নির্মাণাধীন দিয়ে বা এই কলোনির আওতাধীন এই ছোট, ছোট সোনামণিরা এখানে খেলাধুলা করে। মানুষের একটু চাপড় নেয়, একটু আনন্দ পায়। প্রিয় বন্ধুরা, এই সামগ্রীগুলো চুরি করা লাগে। আমার কাছে আসলে আমি আমার জায়গা থেকে, আমি আমার পক্ষ থেকে এই সমস্ত চোরের প্রতি খুব ঘৃণা। আমি চোরদেরকে খুব ঘৃণা করি। কারণ আপনারা আসলে কমেন্টে জানাবেন। কারণ এদের তো সন্তান আছে। এরা কিভাবে চুরি করতে পারে? যে যারা এই যে নির্মাণ সামগ্রীগুলো চুরি করেছেন, তাদেরও তো সন্তান আছে। কেমনে তারা এই সমস্ত কাজগুলা করতে পারে? এত নিচু মনের কাজ। প্রিয় বন্ধুরা, আসলে আরেকটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে আসলে চোরের কোনো ধর্ম থাকে না। চোরের কোনো ধর্ম চোর তার মায়ের গয়নাগাটিও চুরি করে। প্রিয় বন্ধুরা, আসলে আমি আমার জায়গা থেকে আমি যখন এই নিউজটা দেখেছি আমার কাছে খুব খারাপ লাগছে। যে গুচ্ছ গ্রাম খুব সুন্দর, ওখানে আমি নিজেও গিয়েছিলাম। আমি আপনাদেরকে আসলে আর আমি নিজেও গিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আমি আমি ১ম যখন এই অঞ্চলে গেলাম, বিশেষ করে এই অঞ্চল বলতে এই কলোনিটা দেখতে গেলাম। যাওয়ার পরে আমি খুব মুগ্ধ হইলাম যে আসলে এই এই অঞ্চলে এই শহরের ভিতরে এত সুন্দর দৃষ্টান্তর ওই মসজিদে আমি নামাজ পড়েছি, একদিন জুমার নামাজ পড়েছি। এবং আমি ওখানে এই যে ছোট ছোট সোনামণিরা খেলাধুলা করতেছে, আমি পুরো কলোনিটা হাইটা দেখলাম। খুব সুন্দর মনোরম একটা পরিবেশ করে রেখেছে। পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার জন্য খুব সুন্দর খেলাধুলার যত রকমের সামগ্রী আছে সবগুলো তারা দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশ করেছেন। প্রিয় বন্ধুরা, এই এত সুন্দর দেখার মতো এই জিনিসগুলা করে নিয়ে গেছেন। আমার কাছে আসলে আমি 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 আসলে দেখে আমি আপনাদের জন্য আর ভিডিও না করে পারলাম না। তো যা হোক, আমরা আমাদের জায়গা থেকে এই সমস্ত চোরদের জন্য আমরা দোয়া করব যাতে করে আল্লাহ পাক তাদের দ্বারা এই সমস্ত কাজ না করে তাদেরকে হেদায়েত দেয়। আর যদি হেদায়েত না থাকে কপালে, তাহলে আল্লাহ পাক যা ইচ্ছা তা করে দেয়। কারণ হচ্ছে আসলে একটা প্রকল্প যখন এই সমস্ত কাজগুলা করে দিচ্ছে, কত বড় মন নিয়ে কিংবা কত ভালো চিন্তাধারা নিয়ে এই সমস্ত কাজগুলা করে দিচ্ছে। একটা কলোনি দিলেন মানুষ থাকার জন্য, পাশাপাশি সাথে একটা মসজিদ করে দিলেন মানুষ নামাজ পড়ার জন্য, পাশাপাশি বাচ্চারা খেলাধুলা করার জন্য এবং দর্শনার্থীরা এসে কিছুক্ষণ দেখবে, ঘুরবে এবং খুব সুন্দর করে একটা খেলাধুলার জায়গা করে দিল। সেখান থেকে নির্মাণ সামগ্রী চুরি হয়ে গেল। আসলে খুব দুঃখজনক। খুব দুঃখজনক আসলে, এবং বিশেষ করে আমরা আমাদের জায়গা থেকে অন্তত চেষ্টা করব এই সমস্তগুলো যাতে করে চুরি না হয়। কারণ একটা প্রকল্প করে দেয় বা কিংবা একটা গ্রুপ বা যে কেউ এই সমস্ত কাজগুলা করে দেয়। আমরা 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 আমাদের জায়গা থেকে অন্তত চেষ্টা করব এগুলা দেখে শুনে রাখার জন্য। কারণ আসলে আ যখন চুরি নিয়ে যায় তখন আসলে বাইরের মানুষগুলো যখন দেখে যে ওই অঞ্চলের প্রকল্পে ওই কাজগুলা করে দেওয়ার পরে ওগুলা চোরে নিয়ে গেছে, তখন আমাদের নিজেরই লজ্জা হয়।
তো আমরা আমাদের জায়গা থেকে আসলে এই সমস্ত কাজ করব না। আর যারা এই সমস্ত কাজগুলা করে যদি এই চোরগুলো চিহ্নিতভাবে ধরা পড়ে তাহলে আপনারা অবশ্যই আইনের আওতায় তুলে দিবেন। আমাদের দেশের আইন আছে, আইনের সঠিক প্রয়োগ আছে। এদেরকে আইনের আওতায় তুলে দিয়ে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। কারণ এই সমস্ত কাজগুলা এগুলা খুব মানে খুব দুঃখজনক। এদিন না করলে হয় না। যারা এই সমস্ত কাজগুলো করে তারা এই সমস্ত কাজগুলো না করলে হয় না। কারণ এই সমস্ত ছোট, ছোট সোনামণিরাই তো এখানে খেলাধুলা করে। এখানে আমার সন্তান যাবে, আপনার সন্তান যাবে। এখানে গিয়ে খেলাধুলা করবে, দেখবে, আ দেশের সুন্দর মনোরম দৃষ্টিনন্দন ইয়েগুলো দেখবে, পরিবেশগুলো দেখবে, দেখে কিছু শিখবে। কিন্তু চুরি হয়ে গেলে কি দেখবে? প্রিয় বন্ধুরা, আমি আমার জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করেছি। বাকিটা আপনারা কমেন্টে জানাবেন এবং বেশি, বেশি শেয়ার দিবেন যাতে করে আপনাদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ, আত্মীয়স্বজন সবার কাছে পৌঁছিয়ে দিবেন যাতে করে সবাই দেখতে পারে এবং বুঝতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।